এটাই চিলাপাতা ফরেস্ট। আর এই যে সরু সরু যে তারগুলো দেখতে পাচ্ছ, এই তারগুলো হচ্ছে কারেন্ট। আমি এর আগেও অনেক জায়গায় দেখেছি যে এগুলো ছিঁড়ে হাতি বেরিয়ে চলে এসেছে কিংবা ছেঁড়া পড়ে পড়ে রয়েছে। আর ধূপগুড়ি স্টেশন ঢুকতে না এখানে মানে লাইনটা না জাস্ট একটু এই দিকে একটু টেড়ানো আছে, মানে আমরা সবাই এই দিকে এরকম কাত হয়ে গেছিলাম। তো অনেকক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম যে যদি ট্রেনটা উল্টে যায়। তারপরে ব্যালেন্সটা ঠিক করার জন্য ইপসিকে নিয়ে আমরা ওপাশে বসিয়েছি। এখন এখন ব্যালেন্স হয়ে গেছে। তো আমরা দুজন এই জার্নিটা করছি খুব কস্ট কাট করার জন্য। আমাদের দুজনের হালত খুব খারাপ যাচ্ছে, সেই জন্য আমরা বাইক ছেড়ে ট্রেনে করে বেরিয়েছি। আমাদের দুজনের টিকিট লেগেছে হচ্ছে 390 টাকা করে স্লিপার ক্লাসে। তো এই 390 টাকা করে টিকিট নিয়ে আমরা দুই ভাই উঠে বসে পড়েছি। আর এখানে ইপসি জীবনের প্রথম ট্রেন জার্নির মজা নিচ্ছে, পুরো ঘুরে বসেছে ওই দিকে। একবার সিনটা দেখো, পুরো ঘুরে বসেছে ওই দিকে। ও গাড়ি দেখবে এখন ওখান দিয়ে, জানলা দিয়ে গাছপালা যাচ্ছে। লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পো করে চলে গেল ট্রেনের ধারে। হ্যাঁ, জামাগুলো ওদের ফেরফার করে উড়ছিল। রাত এখন 12:30। 12:30 সময় ঘুম থেকে উঠে বার্গার খাচ্ছে। পুরো সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো কম্পার্টমেন্ট ঘুম, ও বার্গার খাচ্ছে। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ, এই চ্যানেলে সবই আছে। নমস্কার বন্ধুরা, আমি বেরিয়ে গেছি আবার বাড়ি থেকে বৃষ্টি মাথায় নিয়ে। মানে আমি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাব, আর সেখানে বৃষ্টি হবে না সেটা কোনোদিনও সম্ভবই না সাধারণতভাবে। তো আমি বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আবার। স্টেশনের কাছে এসে নেমেছি। বৃষ্টি এখানে বেশ জোর হচ্ছে, ছাতা ফাতা সব আছে, কিন্তু ছাতা এখন বের করার মতন সময় নেই। চলে এসেছি শেডের নিচে। ট্রেন ম্যাপে দেখাচ্ছে, মানে অ্যাপে দেখাচ্ছে এখনও রানাঘাটে রয়েছে। আর এখানে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। এবার যতক্ষণ পর্যন্ত ট্রেন এখানে এসে পৌঁছাচ্ছে, মানে যতক্ষণ আমি ট্রেনে উঠছি ততক্ষণ পর্যন্ত এখানে বসে স্টেশনে বসেই আমাকে ঝড় বৃষ্টির ঝাপট খেতে। আর আমি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। 14 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর একটা কথা যেটা বলার জন্য আমি এখন অন হলাম, এই ট্রিপটা কিন্তু আমি একা করছি না, আমার সোলো নয়। এই ট্রিপে আরও বন্ধুবান্ধব আছে। তো গল্প আগে বাড়তে থাকবে, বন্ধুবান্ধবের সাথেও তোমাদেরকে আস্তে আস্তে পরিচয় করাবো। একজন তো আছে খুব ফেমাস ইনফ্যাক্ট, এবং তোমরা খুব পছন্দও করো। তার চ্যানেলেও আমাকে অনেকবার দেখেছো, ইনফ্যাক্ট আমার চ্যানেলেও তাকে অনেকবার দেখেছো। মানে সে একটা চলতা ফিরতা কমেডি, মানে চলতা ফিরতা কন্টেন্ট ইনফ্যাক্ট। S3 চলে এসেছি আমরা। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, কিন্তু এখানে নাম্বার লেখা নেই। যাই হোক, আমরা এখান দিয়ে উঠি। ট্রেন আমাদের অনেকটা আগে দিয়ে দিয়েছে, আমরা উঠে গেছি। এখনও লাইট ফাইট দেয়নি। জানলা ফান্নাগুলো হালকা করে খুলি, খুব গরম, ভীষণই গরম। আমাদের টিকিট পড়েছে আর প্রথমবার। এই হচ্ছে উজবুক যে প্রথমবার ট্রেনে চড়ছে, আর প্রথমবারই আরে চকচক লাগছে ভাই, হেভি কালার দিচ্ছে মায়েরই বলছি। আর প্রথমেই দিয়েছে হচ্ছে লোকের সাথে শেয়ার করতে। আর এসি পড়েছে ভাইয়ের। এখন ইপসি জিজ্ঞেস করছে যে এই যে একটা বেড, এই মানে সিট, এই একটা সিটে কে শোবে, ও শোবে না ওর পার্টনার শোবে? তাই আমি বললাম না, এটাতে তোরা দুজন মিলে শোবি। আর উপরেরটা দেখিয়ে বলছে তাহলে ওপরে কে শোবে, ওপরে কি আলে আরেকজন শোবে? আরে ইয়ার, ব্যাপারটা বুঝতে পারছো না যে আগামীতে আসতে চলেছে আমার সাথে, তার যে কার নামে কি ইন্স্যুরেন্স করাটা আমি আগে বলবো খবর দিয়ে দাও। রাত্রিবেলা কারণ ক্যাট করে একটা লাথি মারবো, টুক করে পড়ে বল করতে। আমরা 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 নিচে নামি, কারণ উপরে খুব গরম লাগছে ভেতরে, আর এখনও কারেন্ট ফ্যান্ট এখানে কিছু দেয়নি। তো কোম্পানি এই হচ্ছে আমাদের সিট। আমার সিট হচ্ছে 39, এটা একদম নিচের সাইড বারে। আর ওইদিকে আমার পার্টনার ইপসির পড়েছে হচ্ছে 47। ওকেও শেয়ার করতে হবে কারোর সাথে সিট, কারণ আমাদের পড়েছে আর এসি। আর এখানেও আমার একজন পার্টনার হয়তো আসবে, তার সাথে আমাকে এটা শেয়ার করতে হবে। কিন্তু এখন দেখা যাক যে আমার পার্টনার কে আসে, সে মানুষটা কেমন হয়, সেই রহস্যটা আপাতত রহস্যই থাকুক। মুখটা এরকম বাংলার 5 করে রাখছিস কেন? টেনশন হচ্ছে। কিসের টেনশন? পটি পেলে কোথায় যাবি?
সে তো আছেই, সে নয় 11 ঘন্টা চেপে, 11 ঘন্টা তো, হবে হয়তো ওরকমই আর আর কি। এখন 1 ঘন্টা আগে এসেছি, 12-13 ঘন্টা চেপেই না হয় দিলাম, ব্যাপারটা ভুলে গেলাম, কিন্তু মনে কে থাকবে, খুব চাপ। তো আমরা দুজন এই জার্নিটা করছি খুব কস্ট কাট করার জন্য। আমাদের দুজনের হালত খুব খারাপ যাচ্ছে, তাই জন্য আমরা বাইক ছেড়ে ট্রেনে করে বেরিয়েছি। আমাদের দুজনের টিকিট লেগেছে হচ্ছে 390 টাকা করে স্লিপার ক্লাসে। তো এই 390 টাকা করে টিকিট নিয়ে আমরা দুই ভাই উঠে বসে পড়েছি, এবং আগে যে সমস্ত খরচাপাতি আছে সে সমস্ত খরচাপাতি সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর ট্রিপটা কত চিপে, কত কস্ট কাট করে কমপ্লিট করতে পারি সেটা তোমাদেরকে জানাবো। আর তাতে এরকম মুখটা কতটা দেখতে পারে, কতটা বাংলার পাঠাতে পারে সেটাও দেখতে পাবে। না না না, দেখতে পাবে। সেটা কথা না। আমি যখন নিচে নেমেছিলাম তখন ভাই আমাকে বলছে যে এটাতে যেতে হবে, মানে শেয়ার করবো কেমন করে। আমি বলছি ভাই যদি এখানে টিকিট কনফার্ম না হতো তাহলে হয়তো জেনারেলে যেতে হতো। এবার জেনারেলের থেকে তো এটা ভালো না খারাপ? মানে ঘুরেছে গোবর ভালো, সোজা কথা। এই মাত্র আমাদের না, আমার সিট পার্টনার এসে গেছে। আমি ওকে দেখে একটু হাইটাই করে দিলাম, ওটা হাসি দিল, ঠিকই আছে এতক্ষণ অবধি। আমি এবার ভয় পাচ্ছি, ওকে আমি লাঠি মেরে ফেলে দিই। এবার এ বলছে যে আড্ডা মারতে মারতে উনো খেলে দিবি। হ্যাঁ, আমি ওকে বললাম যে তাহলে দেখ জিএসএস তো আর উনো কোনো খেলতে পারে কিনা। বলে কি ও না হয় উনো খেলতে পারলো, কিন্তু আমি তো উদো। যদি তোমরা ট্রাভেলিং পছন্দ করে থাকো আর সস্তায় কোথায় থাকতে পারবে এবং ঘুরতে পারবে, এবং কোথায় থাকলে তোমরা প্রকৃতির সাথে একদম অ্যাটাচড হয়ে থাকতে পারবে, আর সাথে তোমাদের পকেটে থাকবে সুরক্ষিত, আর এই সমস্ত ইনফরমেশন পাবে তোমরা এই চ্যানেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নাও, নাহলে আগামী দিনে তোমরা এই সমস্ত ইনফরমেশন কিন্তু মিস করে যাবে। আমরা খরচা কমানোর জন্য, মানে কস্ট কাট করার জন্য আরো অনেক প্ল্যান প্রোগ্রাম করেছি। যে আমাদের রাতের ডিনার আমাদের রাতের ডিনার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। এরকম ক্ষেত্রে যদি তোমরা কস্ট কাট করতে চাও, রাতে যদি তোমাদের ট্রেন থাকে, তাহলে কিন্তু তোমরা ডিনার বাড়ি থেকে করে নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে কিন্তু অনেক তোমাদের পকেট সাশ্রয় হতে পারে। 7:43 আর আমাদের ট্রেন 3 মিনিট লেটে জার্নি শুরু করে। মাইকে কিছু রেকর্ড হবে। কি বলবো আনন্দটা এক্সপ্রেস করো। আমাকে দিয়ে নাটক করাচ্ছে। আমি বললাম ব্রো আমি তাহলে উঠে পড়েছি বলো, মানে ট্রেনটা এখন যেতে শুরু করেছে, তো খুব আনন্দ হচ্ছে, সেটা এক্সপ্রেস করতে পারছি না, এত লোকজন। ফিস করে বলবো বলে, না ফিস করে বলবো বলে আমি মাইকটা নিয়েছি ফিস করে, মানে আমি এতটাই ভয় লাগছি যে আমি জোরে কথা বলতে পারছি না। আমি মাইকটা নিচে আস্তে আস্তে বলবো বলে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ যে বিধাননগরে আছে এটা আমি জানতাম না। বিধাননগরে দাঁড়িয়েছি, ইপসি আমাকে বললো যে ট্রেনটা এখানে কেন দাঁড়িয়েছে, এই লোকগুলো কি উঠবে নাকি? আমি বললাম না, সিগন্যাল পাইনি হয়তো তাই জন্য দাঁড়িয়েছে। কিন্তু পরে দেখলাম যে না, এটা এখানে অ্যাকচুয়ালি স্টপেজ আছে, এটা আমি জানতাম না। এর পরের স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বরের পরের স্টপেজ হচ্ছে বর্ধমান, আর বর্ধমানে পরে সম্ভবত বোলপুর। ইয়াস, বর্ধমানে পরে বোলপুর শান্তিনিকেতন, আর বোলপুর থেকে আরেকজন পার্টনার উঠবে। একটা ইনফরমেশন ভুল দিয়ে ফেলেছিলাম। বর্ধমানের পরে স্টপেজ হচ্ছে ঘুষখোরা, আর ঘুষখোরার পরে হচ্ছে বোলপুর। আর এখানে ইপসি জীবনের প্রথম ট্রেন জার্নির মজা নিচ্ছে, পুরো ঘুরে বসেছে ওই দিকে। একবার সিনটা দেখো, পুরো ঘুরে বসেছে ওই দিকে। ও গাড়ি দেখবে এখন ওখান দিয়ে, জানলা দিয়ে গাছপালা যাচ্ছে। লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পো করে চলে গেল ট্রেনের ধারে। হ্যাঁ, জামাগুলো ওদের ফেরফার করে উড়ছিল। অ্যাকচুয়ালি ইপসির জীবনের প্রথম পাহাড়ের জার্নি আমার হাত ধরে হয়েছিল। তারপরে আমি হাত ধরে পাহাড়ে নিয়ে গেছি, তারপরে বাবা একা একা লাদাখ মেরে দিয়েছে। এবার আমার হাত ধরে নিয়ে যাচ্ছি ট্রেনে করে, এরপরে দেখা যাবে ট্রেনের প্রো ড্রাইভার হয়ে গেছে, মানে ও ট্রেনই হয়তো ও চালাবে। যা দুর্দশা চারিদিকে, আমাকে দিয়েই হয়তো ট্রেন চালাতে হতে পারে পরে। আমাদের ট্রেনটা জাস্ট দক্ষিণেশ্বর ছাড়লো, আর ইপসি মানুষজনের ছবি তুলছে। আমি শুধু দেখছি লোকজন ট্রেনের পাশে পাশে হেঁটে যাচ্ছে, কিছু আবার বাইরে ছিল ভেতরে চলে আসছে, কি একটা হচ্ছে, একই মুখ বাইরে আবার ভেতরে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছুটে চলেছে বর্ধমানের দিকে, আর শিয়ালদা স্টেশন থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। তো হ্যালো কোম্পানি, আরেকবার তোমাদেরকে স্বাগত জানাই আমার সাথে আবার নতুন একটা আনকাট ব্লগে। তো কোম্পানি, সময় হচ্ছে এখন 10:18, আর আমরা সবে এসে বর্ধমানে পৌঁছলাম। এদিকে
যাচ্ছে তো না ট্রেনটা, মনে হচ্ছে বাড়ি চলে যাই, গিয়ে বাইকটাকে নিয়ে আসি, বেটার হবে। এই অবধি পৌঁছাতে ট্রেন অলমোস্ট 1 ঘন্টা লেট, মানে 9:15 এখানে টাইম ছিল অ্যাকচুয়ালি, 9:15 কি 9:13, সেখানে এখন 10:17-18 বাজে ভাই, আলাদা না। ট্রেন এসে দাঁড়িয়েছে বোলপুরে, আর বোলপুরে ভাইয়ের চিকেন বার্গার চলে এসছে, আর ক্যাম্পার আনতে বলেছিল, ক্যাম্পার জায়গায় থামস আপ এসছে। আর ট্রেন আমাদের বোলপুর পৌঁছাতে 1 ঘন্টা 10 মিনিট লেট। আর আমার যে পার্টনারে আসার কথা ছিল, পার্টনার চলে এসছে। পার্টনারের বোলপুরে রেস্টুরেন্ট আছে, একটা ক্যাফে আছে, আর পার্টনার নিজের ক্যাফে থেকে ভাইয়ের জন্য বানিয়ে নিয়ে এসছে কি বার্গার, চিকেন বার্গার। রাত এখন 12:30, 12:30 সময় ঘুম থেকে উঠে বার্গার খাচ্ছে, পুরো সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো কম্পার্টমেন্ট ঘুম, ও বার্গার খাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ট্রেন। আমরা এখন এনজিপিতে এসে পৌঁছেছি, আর গাড়ি আমাদের 1 ঘন্টা লেট, মাত্র 1 ঘন্টা। এখানে 6:25 টাইম ছিল, এখন বাজে হচ্ছে, আমাদের বাড়িঘর ফাঁকা হয়ে গেছে, যা অতিথিরা ছিল সবার জায়গা মতন প্রস্থান করে নিয়েছে। এখন শুধু ইপসি একা বসে আছে। ওই যে এত বড় সাইজটাকে নাকি ও খুঁজে পাচ্ছে না, মানে একবার ভাবো, ঘুম। আমাদের তিনজনের ভিতরে সবচেয়ে বড় ঘুম দিয়েছে ও। মালটা রাতে ঘুমায়নি, এমনি আমরা দুজন পার্টনারশিপে ঘুমিয়েছি, সকালবেলার দিকে একটু ঘুম দিয়েছি, ওই মালটা চলে গেছে। ও কি বলে কি চার্জার দাও, আমার মনে হচ্ছিল আমরা চুলের মুঠি ধরে ঢুকায় দিই মালটারে সিটের নিচে। হ্যাঁ, বলে চার্জার দাও, টাইপ সি। আমি তাকিয়ে রয়েছি এরকম করে, তো ও ভেবেছে কি বুঝতে পারেনি, ও বলছে টাইপ সি। টাইপ সি আগে থেকে স্ক্রিপ্ট রেডি করছিলাম যে চাইবো কিভাবে, তারপরে ভাবলাম যে যাই, ফোনটা তো অফ হয়ে যাবে, গিয়ে চাই। আবার বলে কি ফোনটা ঝাড় খেয়ে চলে এসেছি, বলে কি ফোনটা অফ হয়ে যাবে, দাও। চা কেমন গুরু? মনে হচ্ছে গরম জলে চিনি গুলে খাচ্ছি। তোর কাছে কেমন লাগছে? এমন চা খেয়েছি, শুয়ে পড়েছি এনার্জির চোটে। আমার ব্যাগের মধ্যে দরকারি জিনিসপত্র আছে। মানুষ তো জাপান থেকে মনে হয় চা খাওয়াটা শুরু করে। জাপানিজ একটা লোক ছিল যে নাকি, না শুনেছি গল্পটা, যে নাকি একটা গাছের নিচে বসেছিল, যে গরম জলে একটা পাতা এসে পড়েছিল, সেই সেন্টটা দেখে সে চা মানুষ সবাই খায়। কিন্তু এই চাটা আর ওই চাটার মধ্যে ভাই ও যেটা বলেছে ভাই, গরম জলে রেখে একটা পাতা এসে পড়েছিল। এইটা হচ্ছে তোরে কাঁঠাল পাতা শুকনো কইরা তোরে দিচ্ছে, ছাগলে খায় কাঁঠাল পাতার রস। মর্নিং কোম্পানি, তোমরা দেখছো হাফ বাঙালি আনকাট। আমি চলেছি চিলাপাতার উদ্দেশ্যে। আমার ট্রেন এখন এনজিপি স্টেশন ছেড়ে ফালাকাটা স্টেশনের দিকে ছুটে চলেছে, আর খুব জোরে ছুটে চলেছে ভাই। দূরে যাও, আর দূরে যাও। আর কোথায় যাবো? ডুবে যাবো নাকি? দেখেন তো, চশমাটা আমার, এখন প্লিজ দা ভিডিও করবে বলে চশমাটা আমার থেকে চাইলো। প্রথম পোজ দিয়ে শুট নিস না, আমার এডিট করতে দেরি হবে।
চিকেন পকোড়া দারু খাবে রাত্রেবেলা প্ল্যান করছে, শুট হয়ে গেছে, না আমি শুট হয়ে গেছে, একটা প্রবলেম আছে। রেকর্ড করার জাস্ট আগে দারুটা বলে ফেলেছে, দারু আর চিকেন পকোড়া। দারুর কথা তুলবই না, আমার আচ্ছা ফোকাস চলো হাসপাতাল বিস্তার। এখন টাইম হচ্ছে 7:50 আর আমরা হচ্ছে এনজিপি স্টেশন ছেড়ে জলপাইগুড়ি রোড এর দিকে ঢুকছি। জলপাইগুড়ি রোড হচ্ছে একটা স্টেশনের নাম। আর একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে এখন এই ট্রেনটাতে যাচ্ছি, এই ট্রেনটার ভাড়া হচ্ছে 390 টাকা। আমাদের একটু বেশি পড়েছে কারণ আমরা ট্রিপ গ্যারান্টেড বলে একটা ব্যাপার হয়, এখন অনেকেই জানো অনেকেই জানো না। আমরা ওই ট্রিপ গ্যারান্টেড কেটেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এতে কি হয়, এতে তুমি যে তোমাকে ট্রিপ গ্যারেন্টি দেবে মেক মাই ট্রিপ কিংবা আদার যে সমস্ত কোম্পানি হয় সে সমস্ত কোম্পানি হতে পারে, যেমন রেড বাস হতে পারে। আমি এর আগের বার যখন দার্জিলিং গেছিলাম তখন রেড বাস থেকে করেছিলাম, এবার মেক মাই ট্রিপ থেকে করেছি। তো ট্রিপ গ্যারান্টিতে তোমাকে যদি ওরা কনফার্ম টিকিট না করিয়ে দিতে পারে, তাহলে ওরা তোমাকে তুমি যে টাকা দিয়ে টিকিট কেটেছো তার 3 গুণ টাকা তোমাকে ফেরত দেবে। মানে 390-এর 3 গুণ টাকা আমাকে ফেরত দিত যদি কিনা আমার টিকিট কনফার্ম না হতো। কিন্তু আমার টিকিট আরএসসিতে গিয়ে ঠেকেছে, আমাদের 3 জনেরই আরএসসিতে গিয়ে ঠেকেছে। রাত্রেবেলায় আমাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, একমাত্র ইপসি টিপসি ছাড়া। একবার দেখা মালটাকে সারা রাত সবচেয়ে বেশি ঘুমিয়েছে, তারপরে এখনও ঘুমাচ্ছে। একমাত্র ইপসি টিপসি ছাড়া আমরা খুব বেশি ঘুমাতে পারিনি। পার্টনারশিপে আমরা মানে পালা করে ঘুমিয়েছি। সকালের দিকে উঠে যখন সিট খালি হয়েছে তখন আমরা বেশ আরামে ঘুমিয়েছি। এবার গল্প হচ্ছে যে এই ট্রিপ গ্যারান্টেড যে বিষয়টা, এটা যদি তোমাদের ফেল করে যায়, মানে যদি আরএসই হয়, তাহলে তোমাকে ওই যে ট্রিপ গ্যারান্টেডের যে এক্সট্রা প্রিমিয়াম যেটা চার্জ করেছিল সেই এক্সট্রা প্রিমিয়ামটা ফেরত দেবে, কিন্তু 3 গুণ টাকা ফেরত দেবে না। তাই আমাদেরকে ওই জাস্ট এক্সট্রা প্রিমিয়ামটা ফেরত দিয়েছে, আর 3 গুণ টাকা কোনো গল্প নেই, যেহেতু আমাদের সিটটা কনফার্ম হয়েছে। তো এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো অপশান। যদি তোমাদের কাছে সময় কম থাকে এবং ইমিডিয়েট যদি তোমাদের জার্নি বুক করতে হয়, তাহলে তোমরা কিন্তু এই ধরনের ট্রিপ গ্যারান্টেড ব্যাপারগুলো কিন্তু তোমরা করে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ভাই দেখো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এর পরের তোমাদের আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলে যায়, সেগুলো দারুণ ভালো লাগবে। তাই কিছু না ইয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখো, তোমরা যাতে আগামী দিনে আরও ভালো ভালো ইনফরমেশান মিস না করো, আর এই ধরনের আনকাট ভিডিও যাতে মিস না করো। পোস্টমর্টম হবে, এই পোস্টমর্টম হয়ে ফিরে এসছে সবে। আমাদের ট্রেন লাইনের 2 পাশ দিয়ে কিন্তু চায়ের বাগান এরম করে দেখতে পাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। আমার চোখেই জাস্ট পড়লো, আমি যখন ইপসিকে জিজ্ঞেস করলাম যে এখন কিন্তু সামনে থেকে চায়ের বাগান দেখা যাবে, ও বলছে নাকি অনেক আগে থেকে ফেলেছে। এখন ব্রেকফাস্ট চলছে আমাদের, স্ন্যাক্স, প্রোটিন, কিন্তু তেলে ভাজা। বাদাম ভাজিনো, বাদাম ভাজিনো। বলছি আমরা এখন কোথায়, আমি মনে হচ্ছে যেন এইদিকে কাত হয়ে আছি কিছু। আচ্ছা, আমরা ধূপগুড়ি স্টেশনে ঢুকে গেছি। আর ধূপগুড়ি স্টেশন ঢুকতে না এখানে মানে লাইনটা না জাস্ট একটু এইদিকে একটু টেড়ানো আছে, মানে আমরা সবাই এইদিকে এরকম কাত হয়ে গেছিলাম। তো অনেকক্ষণ ধরে ভয় পাচ্ছিলাম যে যদি ট্রেনটা উল্টে যায়। তারপরে ব্যালেন্সটা ঠিক করার জন্য ইপসিকে নিয়ে আমরা ওপাশে বসিয়েছি। এখন ব্যালেন্স হয়ে গেছে, এখন ব্যালেন্স হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। চিল ব্রো। সব জিনিসপত্র নিয়েছিস তো? হ্যাঁ, আমি থামস আপের বোতল নিয়েছি। বেশ দুগ্গা। ও নামার সময় তো দুগ্গা বলতে নেই, সরি, ওটার সময় বলতে হয়। হোয়াটএভার, আমরা চলে এসেছি ফালাকাটা স্টেশনে। এটা হচ্ছে ফালাকাটা স্টেশন, আর এখান থেকে আমাদেরকে অটো ধরে যেতে হবে হচ্ছে সোনাপুর। এবার অটো কোন পাশ থেকে পাওয়া যায় সেটার খোঁজটা একটু নিতে হবে। তো ফালাকাটা স্টেশনে আমাদেরকে নামিয়েছিল ওই পারে, ওটা কত নম্বর প্ল্যাটফর্ম ছিল? 2 নম্বর, এক্স্যাক্টলি ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল। 2 নম্বর থেকে আমাদেরকে চলে আসতে হচ্ছে 1 নম্বরে, আর 1 নম্বর থেকে এখানে বাইরে বেরিয়ে যেতে হবে। এখান থেকে আমাদের টোটো ধরতে হবে, ধরে আমাদেরকে যেতে হবে হচ্ছে যেখানে বাস কিংবা টেকার পাওয়া যায়। তো কোম্পানি আমরা একটা ওমনি করে নিয়েছি। এখানে ওমনিতে করে আমাদের চার্জ পড়ছে হচ্ছে 100 টাকা। ওমনিও যা চার্জ পড়ছে, আর টোটোও তাই চার্জ চাইছিল, মানে পুরো টোটো গেলে। এবার পার হেড 20 টাকা করে নিচ্ছিল টোটোতে, কিন্তু প্যাসেঞ্জার সেখানে কম থাকাতে হয়তো আমাদের রিজার্ভ করে যেতে হতো।
তো দাদাকে পেয়ে গেলাম, আমাদের ভাগ্য ভালো যে এটা আমাদের 100 টাকা করে হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাবো হচ্ছে ফালাকাটা বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা ট্রেকার কিংবা বাস ধরবো। বাসে করে আমরা যাব, বাস কিংবা ট্রেকার হোয়াটএভার করে আমরা যাব হচ্ছে সোনাপুর। এই হচ্ছে ফালাকাটা বাস স্ট্যান্ড, আর এই যে পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে এটা যাবে সোনাপুর। তো আমরা ওটায় উঠে পড়বো। বাসটা অলমোস্ট রেডি হয়ে আছে, তো বেশি দেরি করা যাবে না, ফটফট এখানে পে করে আমরা ওটায় উঠে পড়ি। চারিদিক একদম মেঘলা। হ্যাঁ ঠিক আছে, যথেষ্ট। আর মেরেছে কাজের, না না পড়বে না। চারিদিক খুব মেঘলা, ওয়েদার খুব সুন্দর, মিষ্টি ওয়েদার। কিন্তু এর থেকে বেশি মিষ্টি হলে আমরা সেই মিষ্টি সহ্য করতে পারবো কি না পরে সেটা একটা ব্যাপার থাকবে। কিন্তু এখান থেকে আমরা যাবো হচ্ছে সোনাপুর পর্যন্ত। সোনাপুর পর্যন্ত এখান থেকে হচ্ছে 17 কিলোমিটার আর 38 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ। তো নর্মালি বাসে চড়ার অভ্যাস আমার যথারীতি শিলিগুড়ি যাওয়ার বাসে, ওই বলবো টলবো বাসে বেশ আরাম করে পেছনে বসে আলাদাই হাইড্রোলিকের মজা খেতে খেতে যাওয়ার একটা অভ্যাস হয়েছিল। বাস সম্বন্ধে আমার একটা ধারণা এরকম হয়েছিল। কিন্তু তারপরে যখন এই বাসটায় উঠলাম আর উঠে আমি ওই চিন্তা আপনাতেই লাফাতে লাফাতে পিছনে এসে বসছি, কিন্তু গুরু পিছনে বসে ওই খাইছে এরকম হয়ে যাচ্ছে গুরু। চশমা খোলা যাবে না কোম্পানি, চশমা খুললে লোকে ইমোশনটা বুঝে যাবে। এই হচ্ছে তোরসা নদী, তিস্তা তোরসা বলে আমরা সকলে জানি। এই হচ্ছে সেই তোরসা। আমরা ফালাকাটা বাস স্ট্যান্ড থেকে একটা টোটো পেয়ে গেছি। আমরা যে রিসর্টে যাব সেটা হচ্ছে চিলাপাতা জঙ্গল রিসর্ট। সেই চিলাপাতা জঙ্গল রিসর্টের যে মালিক কিঙ্করদা অলরেডি ড্রাইভ করছেন, তাই জন্য উনি আমাদের সাথে ঠিক করে এই মুহূর্তে কমিউনিকেট করতে পারলেন না। আমি 2-3 বার ফোন করলাম, উনি ধরতে পারলো না। অ্যাকচুয়ালি যে টোটোওয়ালাকে উনি ঠিক করে দিয়েছিলেন সে অলরেডি অন্য একটা ভাড়ায় চলে গিয়েছে। তো এই যে আমার পেছনে যে দাদা আছে, এই দাদার টোটোতে উঠেছি। এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর চিলাপাতা জঙ্গল রিসর্ট দাদা চেনে, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভাড়া পার হেড পড়ছে হচ্ছে 40 টাকা করে। What is this? দিস ইজ চিংড়ি ফিশ। পচে খেলে ফেলে দিস, না খেলে দিয়ে দিস। আরে লাভলি, চা বাগানে যাচ্ছে, চা বাগানের এদিকে ভিউটা দেখো একবার। চা। এই যে আমরা চিলাপাতা জঙ্গলে ঢুকে পড়লাম। কিন্তু তোর আমাকে এত বড় দেখাচ্ছে, আমার এটা এত ছোট দেখাচ্ছে কেন? চোতা তো বানিয়ে এনেছো, চোতাটাকে ইউটিলাইজও করতে পারছো না। এই জন্য রিয়েল টানেল কন্টেন্ট, চলতা ফিরতা কন্টেন্ট। অ্যাকচুয়ালি এখানে 3টা মানুষ রয়েছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার, এদিকে ঘোরান পেছন দিকে লেন্সের পেছনে, লেন্সের পেছনে এটা হচ্ছে লেন্স কন্ট্রোলার, এই যে content দিকে। কন্টেন্ট ঘুরছে, চলতি ফিরতি কন্টেন্ট এটা। ওই দেখো চিলাপাতা জঙ্গলের ভেতরে ঢুকে আমরা যত এগোচ্ছি ততই কিন্তু আমাদের দুই সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রিসর্ট, মানে দেখতে হেভি লাগছে। কোনোটা তো আলিশান, কোনোটা খুব সুন্দর ছিমছাম, মোটের উপরে দারুণ লাগছে। এই বাঁদিকে রিসর্টগুলো কতটা দেখা যাচ্ছে গোপ্রোতে, আই মিন অ্যাকশন ক্যামেরাতে, আই ডোন্ট নো। জায়গাটার নাম বললো আমাকে দাদা, হাতি থেকে বাঁচতে গেলে এই উপরে উঠে যায়। হ্যাঁ, ওই যে পেছনে যে বিষয়টা দেখতে পাচ্ছ টোংটা, ওটা অ্যাকচুয়ালি হাতি এখানে কোথায় ঢুকছে, এখানে তো সব জমি, তো ওর উপরে উঠে রাত্রেবেলা পাহারা দেয় লোকাল মানুষেরা। তো হাতি ঢুকে গেলে ওরা খবর দিয়ে দেয়, সে অনুযায়ী সবাই বেরিয়ে যায়। তো আওয়াজ ফাওয়াজ করলে হাতি সেখান থেকে একটু বিরত থাকে। এই যে আমাদের বাঁদিক দিয়ে ছোট ছোট সরু সরু তার দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কারেন্টের তার। আর এই কারেন্টের তারগুলো দিয়ে রেখেছে হচ্ছে এই কারণে যে ভেতরে যে হাতি আছে, এই হাতি মাঝে মধ্যে গ্রামে ঢুকে পড়ে। আমাদের বাদিকে যে ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডেন্স ফরেস্ট, এটাই চিলাপাতা ফরেস্ট। আর এই যে সরু সরু যে তারগুলো দেখতে পাচ্ছ, এই তারগুলো হচ্ছে কারেন্ট। ঠিক আছে, এখন দিনের বেলায় কারেন্ট দেওয়া নেই, কিন্তু রাত্রেবেলায় এখানে কারেন্ট দিয়ে দেয়।
যদিও হাতি খুব একটা এখানে কিছু ঠেকে না। আমি এর আগেও অনেক জায়গায় দেখেছি যে এগুলো ছিঁড়ে হাতি বেরিয়ে চলে এসেছে কিংবা ছেঁড়া পড়ে রয়েছে সেরকম, মানে হাতি ছিঁড়ে বেরিয়ে চলেছে সেটা আমার সৌভাগ্য লাভ হয়নি। এখন যদি আমার সাথে যে হাতি আছে সেটা যদি একবার করে দেখায় তাহলে সেটা হতে পারে আর কি। মা বাবা চলে আসে, না, ছোট হাতিকে মা বাবা খুঁজবে না। আমার বাবা মা ভাবে কি যতদিন ঘরের বাইরে আছে ঘরে একটু শান্তি আছে। जिंदगी में क्या है, एवरीथिंग इक्वल टू जीरो। তো কোম্পানি আমরা চলে এসেছি চিলাপাতা জঙ্গল রিসর্টে। এই জঙ্গল রিসর্টে যে প্রপার্টিটা সেটা মস্ত বড়, মানে বিরাট বড়, প্রায় বিঘা দশেক জায়গার ওপরে এই প্রপার্টিটা রয়েছে। মতলব এখনও যদি তোমাদেরকে ঘুরে দেখাতে হয় তাহলে ব্লগটা মস্ত বড় হয়ে যাবে। ফিলহালের জন্য ব্লগটা এইখানে শেষ করছি। দেখো ভাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও সস্তায় আরও ভালো জায়গায় কী করে ঘুরতে হয়, কোন জায়গায় থাকতে হয়, কেমন করে তোমাদেরকে সমস্ত প্রপার্টি বুক করতে হয়, যাতে তোমরা, তোমাদের ফ্যামিলি, তোমাদের ট্রিপ আর তোমাদের পকেট একসাথে সব থাকবে সুরক্ষিত, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তার জন্য ঘন্টি বাজিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেল আইকনটাকে টাং টাং করে প্রেস করে রাখো। চলো, হাসতা লা ভিস্তা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বুম।